নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম মাসকলাই ডালের একটা মজাদার রেসিপি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম মাসকলাই ডাল নিয়েছি। আর ডালটা আমি একটা পাত্রে ভালোভাবে জল দিয়ে 2-3 বার জল বদলে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো ডালটা ধুয়ে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ 30 মিনিট পরে আমি ফিরে এলাম। আর ডালগুলো দেখো কত সুন্দর ভিজে গেছে। আর এখন একটা মিক্সি জার নিয়েছি। ওই মিক্সি জারের মধ্যে এই ভেজানো ডালগুলো আমি দিয়ে দেব। আর ডালটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1 টুকরো আদা, আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো এই ডালটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো সব কিছু দিয়ে ডালের এই পেস্টটা আমি একবার ভালোভাবে ফেটিয়ে নেব। তো বেশ খানিক সময় ধরে আমি ডালটাকে ফেটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফেটানো হলে এর বড়া কিংবা পাকোড়াগুলো খুবই সুন্দর হবে। তো আজকে আমি এই ডালের পাকোড়া দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। তো এখন ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। আর এখন নিয়েছি একটা আলু। বন্ধুরা, এই আলুটারও খোসা ছাড়িয়ে আমি আলুটা কেটে নেব। তো একটা আলু থেকে আমি 8 টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা কম বেশি করতে পারো। তো আলুটা কেটে আমি জলে দিয়ে দেব, আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে একটা মশলা তৈরি করব। নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, নিয়েছি কিছু রসুন, নিয়েছি 1 টুকরো আদা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, আর সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন গ্যাস অন করে গ্যাসে আমি বসিয়ে দেব কড়াই। আর কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আজকের রেসিপিটা আমি সরিষার তেলেই করব। তো বন্ধুরা, কিছুক্ষণ রেস্টে রাখাতে ডালটা বেশ ভালোভাবে ফুলে গেছে। এখন আমি আরেকটু ফেটিয়ে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন ওই বেটার থেকে অল্প অল্প বেটার নেব, আর এই তেলের মধ্যে আমি দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই মাসকলাইর ডাল দিয়ে পাকোড়া তৈরি করে যদি রান্না হয় তাহলে খেতে দারুণ লাগে। গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সঙ্গেও খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে। এখন উল্টে আমি অন্য সাইডটাও ভেজে নেব। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে বন্ধুরা পাকোড়াগুলো বাইরে থেকে তো কালার আসবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিলাম। আর বাকি যে বেটারটুকু আছে ওটা দিয়েও আমি একইভাবে পাকোড়াগুলো ভেজে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, বাকি পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিলাম। আর ওই তেলে আমি কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেব। আর আলুটা দিয়ে সামান্য হলুদ দিয়ে আমি আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, নাড়িয়ে চাড়িয়ে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেল। এখন আলুটাকে আমি তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব আরেকটু পরিমাণে তেল। আর তেলটা গরম হয়ে আসলে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা। এই মশলাটা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। তো জিরেটা যখন ফুটে যাবে তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো মশলাটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব।
মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু টক দই। দইটা আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম। তো এখন দইটা দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আবারও আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কেননা বন্ধুরা পাকোড়াতে একটু জল টেনে নেবে। আর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, জলটাও ভালোভাবে ফুটে এসছে। তো একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পাকোড়াগুলো। আর পাকোড়াটা দিয়েও ভালোভাবে আমি একবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে মাসকলাই ডাল দিয়ে একটু রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এখন আমার এই মাসকলাই ডালের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো উপর থেকে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলাটা দিয়ে সব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা, 2 মিনিট পরে আমি সবজিটা নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, দেখতেও দারুণ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।